ধান, নদী, খাল, এই তিনে বরিশাল বিভাগের অন্যতম জেলা বরগুনায় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল পানিপথ। কিন্তু গত ৩০ বছরে এখানকার অন্তত ৬ শতাধিক ছোট বড় খাল বিলীনের পথে। ফলে কখনো জলাবদ্ধতা, কখনো পানি সংকটে পড়েছেন এই অঞ্চলের মানুষ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি খাত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বরগুনার তালতলী উপজেলার বেহালা মোনাস খাল ২০ বছর আগেও যেখানে চলত ইঞ্জিন চালিত ট্রলার সহ ছোট বড় অসংখ্য নৌকা। ৩ ইউনিয়নের হাজারো কৃষকের চাষাবাদ, যাতায়াত, পণ্য পরিবহনের একমাত্র ভরসা ছিল এই খাল। দ্রুত পলি পড়া, অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণ, অবৈধ দখল, বাঁধ দিয়ে মাছ চাষ সহ নানা সমস্যায় যা এখন বিলীনের পথে। এর ফলে কোথাও দেখা দেয় জলাবদ্ধতা, আবার কোথাও পানি শূন্যতা। যদি কোনো নৌকা ডুবছে তোলা ডুবুরি ছাড়া তোলা যায় না। এখন সব ভরিয়ে গেছে, পানি নেই, মানে চাষ করতে পারে না, কৃষি বাজার দিতে পারে না। এটা সরকারের যারা লোকজন আছে তারা সবাই দেখে যাতে আমাদের খালটা একটা খনন করে আমাদের সুবিধা দেয়। একই উপজেলার পচাকোরালিয়া ও কচুপাত্রা খালেরও একই চিত্র। সময় মতো খননের অভাবে উপকূলীয় এই জেলার মাছ ও কৃষি খাতের মূল চালিকা শক্তি গ্রামগঞ্জে বিস্তৃত এমন খালগুলো এখন মৃতপ্রায়, যার প্রভাব পড়েছে পুরো জেলার অর্থনীতিতে। জমি আছে, চাষ করতে পারতেছি না, এবং আপনার এই শুধুই তো এই কৃষির দিয়ে আমরা এই চলি। আমি ঢেঁড়স দিছি, হ্যাঁ এক ফোঁটা পানি দিতে পারিনি। ডাইল দিছি, হ্যাঁ আস্তে আস্তে মরে দিতে, কোনো শস্য দিয়ে আমরা রাখতে পারতেছি না। আমরা চাই যাতে খালটা গভীর করলে কাটলে পানি বেশি বাড়বে, পানি বাড়লে কৃষকেরা দিতে পারবে, শান্তি পেইবে। পানির প্রবাহ সচল রাখতে পর্যায়ক্রমে খননের আশ্বাস জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার। যে হাজা মাজা ভরাট হয়ে যাওয়া খালগুলো আছে সেগুলো আমরা খনন করতে পারবো এবং এই এলাকার কৃষি, বিশেষ করে ধান এবং তরমুজ, এটা রক্ষার জন্য এখানে যে পরিমাণ পানির দরকার হয়, মিষ্টি পানি, সেটার জন্য এই খালগুলো বড় একটা ভূমিকা রাখবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে বরগুনা জেলার প্রায় ৬০৯টি খাল বিলীনের পথে, যার অর্ধেক খননের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।